মানে স্ত্রী হিসাবে সে কিন্তু অনন্য, অসাধারণ, দুইটাই। আবার মা হিসাবেও সে অনন্য এবং অসাধারণ। শুধু স্ত্রী হিসাবেই না, আমি কিন্তু ফর্মাল কথাবার্তা ভালো বলতে পারি না। চঞ্চল যেমন সুন্দর করে কথা বলতে পারে, আমি তো শিশুদের নিয়ে কাজ করছি সারা জীবন, আমি ওরকম একটু শিশুদের মতো করেই ওদের সাথে যেভাবে কথা বলতে হয় আমি ওইভাবে কথা বলি। আমাদের পরিবার এখনো যৌথ পরিবার। আমরা হয়তো পেশাগত কারণে এক একজন এক এক জায়গায় থাকি, কিন্তু বিভিন্ন যে ঈদ কিংবা কোনো অকেশন হয় আমরা সব একসাথে হই, একসাথেই থাকি, আমাদের বাড়ি একটাই। কিন্তু পেশাগত কারণে হয়তো কেউ বিভিন্ন জায়গায় থাকি। আমার ইমিডিয়েট বড় ভাই যিনি, উনি সরকারের সিনিয়র সচিব ছিলেন। তো উনি যখন বাড়ি আসতেন, যখন উনি রিটায়ার্ড করছেন, রিটায়ার্ড করার আগে যখন বাড়িতে আসতেন, উনি কখনো সার্কিট হাউসে থাকতেন না। ডিসি সাহেবরা সার্কিট হাউসে রাখার চেষ্টা করতেন, উনি আমার বাসায় উঠতেন। আমি ছোট ভাই, আমি এখানে আসি, আমার বাসায় উনি উঠতেন। উনি ওনার ট্যুরে দেওয়া থাকতো যে সার্কিট হাউস, কিন্তু উনি এসে উঠতেন আমার বাসায়। এবং সরকারের একজন সিনিয়র সচিব যখন আসেন, তখন তার সাথে কিন্তু পাইক পিয়াদা 2-4 জন আসেন, জেলা প্রশাসন থেকে লোকজন যায়। ম্যাডাম কোনোদিন বিরক্ত হয় নাই। আমার ভাইয়ের যতটুকু না আপ্যায়ন করার দরকার, তার থেকে যে বাইরের যে লোকজনগুলো আপ্যায়ন করানোর দরকার, সেই ক্ষেত্রে সে কখনো মানে কার্পণ্যতা দেখায়নি এবং কখনো বিরক্তই হয়নি। সেজন্য আমি তার কাছে খুবই কৃতজ্ঞ। এবং বাড়িতে যখন আমরা যাই বিভিন্ন অকেশনে, সব একসাথে, কিন্তু আমরা বাড়ির যে সমস্ত কাজগুলো ম্যাডাম কিন্তু তার সিংহভাগ কাজটাই ম্যাডাম করে এখনো পর্যন্ত। সেজন্যও কিন্তু আমি তার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। তো আমার খুব ভালো লাগছে যে তোমরা ম্যাডামকে খুব প্রশংসা করলে। আসলে সে প্রশংসা পাওয়ার খুব মানে দাবিদার। আমি বললাম না যে স্ত্রী হিসাবে সে অনন্য এবং অসাধারণ। আমি তার সামনে কিন্তু কখনো এগুলো বলি না, আজকে বললাম। সে যে যখন রান্না বান্না করে, রান্না কিন্তু তার অসাধারণ, বুঝছো? সে কিন্তু কখনোই, অনেকেই মনে করে যে ম্যাডাম চাকরি করে, হয়তো কাজের মেড সার্ভেন্ট থাকে তো বাড়িতে, এদের দিয়ে রান্না বান্না করে। আমি তার কিছু গুণের কথা তোমাদেরকে আজকে বলে যাই, বিশেষ করে যারা এখানে মেয়েরা আছো, বুঝছো, তোমরা শোনো কিন্তু এগুলা। তোমাদের ম্যাডাম, আমার সাথে তার তো 94 সালে বিয়ে হয়েছে, এ পর্যন্ত আমি যতদিন দেখছি সে নামাজ কখনো কাজা দেয় না, কোনো বিশেষ ছাড়া সে নামাজ কখনো কাজা দেয়নি। ভোরে ফজরের নামাজ পড়ে সে একটু তেলাওয়াত করে, তারপরে কিন্তু সে রান্নাঘরে ঢোকে। 7টা থেকে 7:30টার মধ্যে কাজের মহিলাটা আসে, সে সবকিছু রেডি করে দেয়, সে রান্না বান্না করে কলেজে আসে নিজে হাতে। আমি তোমাদের এই কথাটা বলছি, তোমাদেরও কিন্তু এই কাজটা করতে হবে। যতই তুমি দোয়া করি যে তোমরা অনেক উঁচু মানে বড় হও, কিন্তু এই যে মানে পরিবারের জন্য যে এই কাজটা আমি মনে করি তোমাদের নিজেদেরই করা উচিত। কখনোই মানে মেড সার্ভেন্টের উপর এই দায়িত্বটা দেওয়া উচিত না। আমি সেই জন্য তার প্রতি খুবই মানে গভীরভাবে কৃতজ্ঞ যে এই কাজটা সে স্টিল নাও, এই কাজটা সে সবসময় করে যাচ্ছে। তো আসলে আমরা যারা গভর্নমেন্ট সার্ভিস করি, আমাদের চাকরিতে ঢোকার কিন্তু বয়স একটা নির্ধারিত আছে যে 30 কিংবা 32 বছর পর্যন্ত আমি আবেদন করতে পারবো, কিন্তু ঢোকার কোনো বয়স নেই। কেউ 23 বছরে ঢোকে, কেউ 24 বছরে ঢোকে, কেউ 25 বছরে ঢোকে। কিন্তু অবসর নির্দিষ্ট সময় নিতে হবে যে আমি 59 বছর বয়স পর্যন্ত আমি চাকরি করতে পারবো, তারপরে আমি আর চাকরি করতে পারবো না, আমি অবসরে যাবো। তো এই যে দীর্ঘ সময়টা, কেউ 30 বছর, কেউ 31 বছর, কেউ 32 বছর, এই যে সরকারকে সেবা দেয়, জনগণকে সেবা দেয়, সেবা দেওয়ার মধ্য দিয়ে সে নিজেকে একটা অন্য জায়গায় নিয়ে যেতে পারে। কারো কাছে সে খারাপ হতে পারে, কারো কাছে সে ভালো হতে পারে। চঞ্চল যে তার সম্পর্কে আজকে যে প্রশংসাগুলো করলো, আমাদের দিদি যে প্রশংসাগুলো করলেন, তোমরা যে প্রশংসাগুলো করলা, আমি
খুবই খুবই ইয়ে হলাম আর কি, কারণ তোমাদের একাডেমিক বিষয়গুলো তো আমি জানি না, তবে আমি জানি সে ভালো টিচার। মহিলা কলেজে সে যখন চাকরি করতো সেই কলেজে আমি দেখছি যে সবার কাছে সে খুব প্রিয় ছিল। তা তোমাদের কাছেও যে সে খুব প্রিয় হয়ে উঠতে পেরেছে, এই জন্য আমি খুবই আনন্দিত এবং আমি গর্বিত, তার স্বামী হিসেবে আমি গর্বিত। আর তোমরা আমাদের জন্য দোয়া করো, এই যে সুস্থ শরীরে আমি আমি চাকরি থেকে রিটায়ারমেন্টে গিয়েছি, ম্যাডামও যাচ্ছে, আমরা যাতে পরবর্তী জীবনে পরবর্তী সময়কালেও যাতে আমরা সুস্থ থাকতে পারি। আমাদের একটা কন্যা চঞ্চল বলেছে যে সে একটা বিশ্ববিদ্যালয়ের টিচার, তার হাজবেন্ড ক্যাপ্টেন। আমরা সবাই যাতে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এই দোয়াটা করো তোমরা, এবং আপনাদের সবার কাছে আমরা এই দোয়া চাই আমরা যেন ভালো থাকতে পারি পরবর্তী জীবনে। আর তোমরা সবাই ভালো মানুষ হও, মানবিক মানুষ হও, এবং সমাজের রাষ্ট্রের উচ্চতর শিখরে অধিষ্ঠিত হও, এই আশা ব্যক্ত করে তোমাদের সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি। দিন মোহাম্মদ চঞ্চল এবং যারা আয়োজক, আমি জানি যে মেন্টর হচ্ছে চঞ্চল, এই আয়োজনের মেন্টর চঞ্চল, আবারও চঞ্চলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে।